এই জীবনে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন, কিন্তু মাঝে মধ্যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন। কোনো সময় আমরা সুখ শান্তি অনেক বেশি পাই, কোনো সময় একটু দুঃখ কষ্টের মুসিবতে আমাদের জীবন দিয়ে যায়। এই দুঃখ কষ্ট মুসিবত মুমিনের জন্য আযাব নয়, শাস্তি নয়, বরং এই দুঃখ কষ্ট মুসিবতের মধ্যে মুমিনের জন্য রয়েছে বিশাল পাওনা, বিশাল পুরস্কার। তার গুনাহ মাফ হয়ে যাচ্ছে সমান। এবং এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জীবনে অনেক কিছু ঘটে, আমাদের কিসমতে অনেক সময় বিভিন্ন রকমের কষ্ট চলে আসে, আমাদের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত, বিশাল লস হয়ে গেল, কোনো সময় প্রিয়জনকে আমরা হারিয়ে ফেললাম, দুনিয়া থেকে চলে গেল, আমাদের অনেক কষ্ট হয়ে যায়। কোনো সময় আমাদের শারীরিক অনেক কষ্ট হয়, অসুস্থতা এসে আমাদেরকে গ্রাস করে ফেলে এবং কোনো চিকিৎসা হচ্ছে না, কোনো সময় দুরারোগ্য ব্যাধি আমাদেরকে আক্রান্ত করে, ক্যান্সার হয়ে যায় মানুষের, অথবা টার্মিনালি ইল মানুষ যে এমন এক রোগে পড়ে গেছে, এই রোগ থেকে আর কোনো চিকিৎসা হচ্ছে না। এরকম পরীক্ষা মুসিবত মানুষের জীবনের ভরে পার হয়ে যায়। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। তো এই যে মানুষের রোগ ব্যাধি, দুঃখ কষ্ট, চিকিৎসা হচ্ছে না, বেশ একটু কষ্ট হয়ে যাচ্ছে, এই কষ্ট যে মানুষের জন্য নিয়ামত হয়ে যেতে পারে, এইটা আজকে বুঝে না আসলেও কিয়ামতের দিন বুঝে আসবে। সে বিষয়ে একটা হাদিস এসেছে, তারা দুঃখ কষ্ট বিপদ আপদে শোকে মুসিবতে অনেক কষ্ট হয়েছে দুনিয়ার মধ্যে, অন্যদের তুলনায় তার বেশি কষ্ট হয়েছে। এই লোকগুলো এখন মনে করে, আরে আমি কি দোষ করলাম আল্লাহর কাছে, খালি আমাকেই আল্লাহ কষ্ট দেন, আর অমুককে তো আল্লাহ কত ভালো রাখছেন দেখি। কিন্তু কিয়ামতের দিন উল্টে যাবে হিসাব। দুঃখে কষ্টে পতিত লোকটিকে যখন আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে সসম্মানে জান্নাতে পাঠিয়ে দিচ্ছেন, এইটা দেখে যাদের দুঃখ কষ্ট কম ছিল, পরীক্ষা নিরীক্ষা জীবনে কম হয়েছে, বালা মুসিবতে কম হয়েছে, তার বলে হায় হায় আমরা আজকে ঠকে গেলাম দেখি। আমাদেরকে যদি দুনিয়াতে আল্লাহ এত সুখে না রাখি একটু কষ্ট দিয়ে ফেলতেন, আর আমাদের এমন কষ্ট হতো যে আমাদের শরীরের চামড়াকে জ্যান্ত অবস্থায় কেউ খুলে ফেলছে, কেটে ফেলছে, ওই কষ্ট যদি আমরা জীবনে ভোগ করতে পারতাম তাহলে বোধহয় আজকে অনেক ধনী হয়ে যেত। তবুও আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই তুমি আল্লাহর কাছে আজকে দুঃখ কষ্টের তামান্না করো না, চাইও না আল্লাহর কাছে, বরঞ্চ আল্লাহ তাআলা তোমাকে নিরাপত্তা দান করুন, তোমাকে আল্লাহ তাআলা কষ্ট থেকে হেফাজত করুন, এই দোয়া বেশি করে করো। তবে যদি আল্লাহ তাআলা তো কখনো তোমাকে পরীক্ষা ফেলে দেয়, তুমি ফেল করো না, সবরের সাথে পাস করে ফেলো। আমরা দেখি যে অনেকগুলো হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুরুত্ব দিয়েছেন, তাকদীরের যে এই ফয়সালা আল্লাহ ঠিক করে দিয়েছেন, আপনার জীবনে কিছু পরীক্ষা নিরীক্ষা হয়ে যাবে, এটাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া, তবে চিকিৎসার জন্য চেষ্টা করা, এর উত্তরণের উপায় থাকলে সেদিকে যাওয়া আর দোয়া করা, সবই আল্লাহ তাআলা অ্যালাউ করেছেন। কিন্তু এই তাকদীরের উপরে শান্ত থাকা, মেনে নেওয়া, অস্থিরতা না প্রকাশ না করা, এটা ঈমানের বিরাট একটি রকম। যেই ব্যক্তি আল্লাহ তাআলার তাকদীরের ফয়সালাকে সহজে মেনে নেয় না, তার ঈমান নিয়ে প্রশ্ন থেকে যায়। তাকদীরের ফয়সালায় আল্লাহর পক্ষ থেকে যেটা ঘটে যায় সেটাকে মেনে নেওয়া, এটা ঈমানের একটি আলামত, ঈমানের একটি রকম। অনেকগুলো হাদিস এই বিষয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় একটা হাদিসে তিনি বলেছেন যে কোন বান্দাকে আল্লাহ তাআলা ঠিক একটি আখিরাতে ভালো একটা শান তাকে দেবেন, তাকে জান্নাতের উঁচু মর্যাদা দান করবেন, কিন্তু তার আমল সেখানে পৌঁছে না, তার আমল দুনিয়া তার নিচে আসে, কিন্তু আল্লাহ তাআলা কলম রেখে দিয়েছেন তাকে এখানে পৌঁছাবেন, জান্নাতের ওই জায়গা দেবেন, তার আমল তো সেখানে যায় না। তখন আল্লাহ তাআলা তার কিছু দুঃখ কষ্ট মুসিবতে ফেলে দেন। আর দুঃখ কষ্ট মুসিবত যখন পড়ে যায়, শারীরিক অসুস্থতা হোক, যে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া হোক, তখন তার এই যে সবর করে আল্লাহর ফয়সালাকে মেনে নেয় আর আল্লাহর কাছে বেশি করে দোয়া করে। মানুষ বিপদে পড়লে আল্লাহর কাছে বেশি করে দোয়া করে, বিপদে না পড়লে কত দোয়া করি আমরা, কমই করি। এই যে বিপদে পড়ে দোয়া করলাম, এই দোয়া বিশাল সুযোগ হয়ে গেল আমার জন্য। এই দোয়ার কারণে এবং এই সবর করার কারণে, তাকদীরের ফয়সালাকে মেনে নেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে ওই জান্নাতের শানে যাওয়ার উপযুক্ত হয়ে গেল সে। এইভাবে করে আমাদেরকে আল্লাহ তাআলা যখন একটু দুঃখ কষ্ট দেন, মুসিবত দেন, আমরা যেন সেগুলোকে আল্লাহ তাআলার উপরে ঈমানের সাথে মোকাবেলা করতে পারি, নিতে পারি, গ্রহণ করতে পারি, আর আমাদের
এই বিপদ দূর হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি, চিকিৎসা করতে পারি, সাহায্য চাইতে পারি, কিন্তু অস্থিরতা যেন কখনো প্রদর্শন না করি। এটাই হলো আল্লাহ তাআলা আমাদের কাছে তিনি চান। কোন কোন হাদিসে এসেছে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালো কিছু দিতে চান, আল্লাহ তাআলা তারে একটু মুসিবত দেন। যাকে আল্লাহ তাআলা কিছু গুনাহ মাফ করাবেন, দুনিয়ার মধ্যে খায়ের দিবেন, আখিরাতে তাকে আল্লাহ কষ্ট কম দিবেন, তাকে দুনিয়াতে কিছু মুসিবত দিয়ে দেন, সে আখিরাতে মুসিবত তার কম হয়ে গেল। আর যে ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতে বেশি পরীক্ষা নিরীক্ষা করলেন না, তাকে একবারে আখিরাতে গিয়ে ধরবেন, সেদিন তার কোনো নিস্তার পার উপায় থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবিয়াকে দেখতে গেলেন, উম্মে সাঈব রাদিয়াল্লাহু আনহা, ওনার আত্মীয় হবেন। তো দেখছে ওনার শরীরের মধ্যে শিভারিং হচ্ছে, শরীর কাঁপছে জ্বরের কারণে। তিনি বলেন, উম্মে সাঈব তোমার কি হয়েছে? এরা বললেন, না আর এমন জ্বর হয়েছে, আল্লাহ তাআলা জ্বরের মধ্যে কোনো বরকত যেন না দেয় কোনোদিন, মানে একটু জ্বরকে বদদোয়া করলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জ্বরকে বদদোয়া করো না, জ্বরকে অভিশাপ দিও না, জ্বরকে অভিশাপ দিও না। এই জ্বর, তাপ, শরীর অসুস্থ হওয়া, এটা তোমার গুনাহকে এভাবে মাফ করে দেবে যেভাবে কর্মকারের দোকানে লোহা, তামা বা যে কোনো জিনিসকে তারা পোড়ায়, পুড়িয়ে, অথবা স্বর্ণকার সোনাকে পোড়ায়, পুড়িয়ে এর ময়লা আবর্জনা বের করে দেয়। জ্বর, অসুস্থতা, দুঃখ, কষ্ট, তোমার গুনাহগুলোকে এভাবে তোমাকে সাফ করে দিবে, তোমার অনেক গুনাহ মাফ হয়ে যাবে এই উসিলায়। আল্লাহ তাআলা এরকম সবর যারা করেন তাদেরকে আল্লাহ তাআলা বেগাইরে হিসাব, বিনা হিসাবে অনেক নেকি দান করবেন। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি যদি কোনো মুসিবতে পড়ে যাও, সবর করো, তোমার কলম চলতেছে, মুসিবত পার হয়ে যাচ্ছে, তোমার কলমে লেখা হবে যে অনেক নেকি তুমি পেয়ে গেলে। আর যদি তুমি বিপদে পড়ে সবর না করো, অধৈর্য, অস্থির, আল্লাহর উপরে তোমার অসন্তুষ্টি চলে আসে, তুমি আল্লাহর বিরুদ্ধে কমপ্লেন করা শুরু করে দাও, মুখে না বললেও তোমার অন্তরে অনাস্থা সৃষ্টি হয়ে গেল, তাহলে মুসিবত তো আর গেল না এই অস্থিরতার কারণে, কিন্তু তোমার জন্য আরো অতিরিক্ত গুনাহ লেখা হয়ে গেল। এই পরীক্ষা থেকে আল্লাহ আমাদেরকে মাফ করুন। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ ছিলেন, ছেলে মেয়ে সব হারালেন, টাকা পয়সা সব চলে গেল, শেষ, কাছের দূরে সবাই চলে গেল, একজন মাত্র তার বিবি ছাড়া কেউ থাকলো না তার পাশে। এত অসুস্থতায় তার পাশে মানুষ থাকতে পারে না, কিন্তু তিনি কোনোদিন আল্লাহ তাআলার কাছে অধৈর্য, অস্থিরতা প্রকাশ করেননি, কোনো কমপ্লেনও করেননি, ধৈর্যের সাথে মেনে নিয়েছেন। আল্লাহ তাআলা তার প্রশংসা করে বললেন যে আমি পেয়েছিলাম আইয়ুবকে অত্যন্ত সবরকারী একজন বান্দা, আর তিনি বেশি বেশি করে আমার কাছে তওবা করেছেন, তিনি অত্যন্ত ভালো মানের একটি আমার বান্দা ছিলেন। আল্লাহ তাআলা ওনাকে স্বীকৃতি দিলেন কোরআনের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর দোয়া আমাদেরকে শিখিয়েছেন, লম্বা দোয়া, সময় কম, কমপক্ষে ওইখানে একটি শব্দ আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদা বাদাল কাদা। আল্লাহ, আপনি আমার জন্য তাকদীরের যে ফয়সালা করে দেন, এটাকে মানতে যেন আমার কষ্ট না হয়, এই তৌফিক আমাকে দেন, আমি যেন যে কোনো অবস্থা আপনার ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।